মুমিনের নামেও সূরা দিয়েছেন। কার নামে সূরা দিয়েছেন? কারা কারা মুমিন, মুমিনের পরিচয় কি হবে, মুমিনের চরিত্র কি হবে, মুমিনের কৃষ্টি কালচার কি হবে, মুমিনের পরিচয় কি, তাদের সাইনবোর্ড কি, রব্বুল আলামিন সূরা মুমিনুনের 1 থেকে 10 আয়াতে মুমিনের পরিচয় দান করছে। আমি হয়তোবা এটা বলছি, এই গ্রামে এই আলোচনা আমি ইনশাআল্লাহ করছি। আল্লাহ পাক আবার মুনাফিকের নামেও কোরআনে সূরা দিয়েছেন। কার নামে? মুনাফিকের নামে কোরআনে সূরা দিয়েছেন। আবার কাফেরের নামেও কোরআনে সূরা দিয়েছে। আমরা পড়ি না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। পড়িনি আমরা? তাহলে কোরআনে মুমিনের নামেও সূরা আছে, কাফেরের নামেও সূরা আছে, আবার মুনাফিকের নামেও সূরা আছে। কন্না সুবহানাল্লাহ। মুমিনের গুণাবলী বলতে গেলে আল্লাহ পাক বিশাল বর্ণনা করছেন। আবার কাফেরের পরিচয় দিয়েছেন ছোট্ট করে 6 আয়াত। কেননা কাফের খুব সহজে চিহ্নিত করা যায়। সে কাফের কি? সে কাফের খুব অল্প সময়ে, খুব অল্প শব্দের মাধ্যমে তাকে চিহ্নিত করা যায় সে কাফের। এই জন্য রব্বুল আলামিন কাফেরের পরিচয় দিতে গিয়া সূরা বাড়ান নাই। কেননা কাফের চিনা কি হবে? সহজ হবে। কি হবে? কাফের চিনা আমাদের জন্য সহজ হবে। কিন্তু সবচেয়ে বেশি যে ভয়ানকটা হবে সেটা হচ্ছে মুনাফিক চিনতে গিয়া। ঠিক কিনা? কেন কষ্ট হবে? রব্বুল আলামিন কাফের চিনার জন্য 6 আয়াতের একটা সূরা দিয়েছেন। কয় আয়াত? 6 আয়াতের একটা সূরা দিয়েছেন। এই 6 আয়াতের মাধ্যমে কাফেরকে চেনা যায়। কাফেরকে চিনতে বেশি কথার দরকার হয় না, বেশি শব্দের দরকার হয় না, কিন্তু মুনাফিক চিনতে গেলে অনেক সময়ের দরকার। ঠিক কিনা? কেননা কাফের আমাদের সাথে মসজিদে যায় না, কাফের আমাদের সাথে ঈদগাহে যায় না, কাফের আমাদের সাথে কুরবানি করে না। ঠিক কিনা? কাফের আমাদের মাহফিলে আসে না, কাফের আমাদের মাহফিলে যায় না, কাফের গুলো আমাদের গোরস্থানে যায় না, কাফের গুলো আমাদের সভা সমিতিতে আসে না, কাফেরের লেবাস গুলো আমাদের মতো হয় না, কাফেরের চেহারা গুলো আমাদের মতো হয় না। তাদের লেবাস আলাদা, তাদের চেহারা আলাদা, তাদের ধর্ম আলাদা, তাদের বর্ণ আলাদা, তাদের ধর্মীয় কৃষ্টি কালচার আলাদা, সমস্ত কিছু আলাদা। এই জন্য কাফের চেনার জন্য বেশি কষ্ট হয় না। রব্বুল আলামিন কাফেরের সংজ্ঞা ছোট করে দিয়েছেন, কাফেরের পরিচয় ছোট করে তুলে ধরেছেন। কিন্তু মুনাফিক আমাদের সাথে মসজিদে যায় কি যায় না? যায়নিও। মুনাফিক আমাদের সাথে মসজিদে যায়নি। শুধু আমাদের সাথে নয়, খোদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইমামতি করছেন। নবীর পিছে মুসলমান সাহাবী যেমন ছিল, মুনাফিক মার্কা কাফের গুলো ছিল কিনা? মাথায় টুপি, পাগড়ি, পাঞ্জাবি, মুখদারি, সুন্দর মিষ্টি কথা সব কিছু ছিল, কিন্তু ভিতরটা ছিল নেফাকি দ্বারা ভরপুর। ঠিক কিনা? কাফের যতক্ষণ পর্যন্ত কাফের ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতো না। তাদের দরবার ছিল আলাদা। নবীজি যে জামা মুবারক গুলো, যে লেবাস গুলো পরিধান করত, কাফের ওই লেবাস পরিধান করত না। নবীজির দরবারে কাফের কোনদিন আইসা বসতো না। কিন্তু মুনাফিক গুলো নবীর মসজিদে থাকতো, নবীর হাদিস বর্ণনায় থাকতো, নবীর জিহাদের ময়দানে থাকতো, নবীর সব জায়গায় মুনাফিক গুলো ছিল। এই জন্য রব 6 আয়াতের মাধ্যমে কাফেরের পরিচয় দিলেও
6 আয়াতের মাধ্যমে মুনাফিকের পরিচয় দেয় নাই। রব বলেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। কত সুন্দর করে কয় জানেন না? আমার রব কাফেরকে চিনায় দেয়, ও নবী শুনেন শুনেন, নবী গো শুনেন, কত সুন্দর করে তারা আপনারা আয়েশা কয় ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ও আল্লাহর নবী আমরা সাক্ষী দিলাম আপনি আল্লাহর বান্দা এবং রাসূল। কারা পরিচয় দেয়? মুনাফিকরা। মুনাফিকরা কি কয়? আমরা পরিচয় দিলাম, আমরা সাক্ষ্য দিলাম, ওগো নবী আপনি আল্লাহর রাসূল, আপনার সাক্ষী দিলাম। সাক্ষী দিয়া নবীর হাতে বায়াত হইয়া নবীর পিছে নামাজ পড়ে। মুনাফিক কি? মুনাফিক নামাজ পড়ে, জুব্বা আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, সব কিছু আছে, মুসলমানদের সাথে গরু খায়, জবাই করা বকরি খায়, উট খায়, আবার রাত্রি বেলা ওই তাদের সাথে যায় সলা পরামর্শ করে। আমার রব্বাইকা কয় ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ওগো নবী কাফেরগুলো আপনার সামনে এসে বলে আমরা সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল। আমার আল্লাহ কয় ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল। রব্বুল আলামিন কয় ও নবীজি তাদের কথাই চিন্তিত হবেন না, তাদের কথাগুলো গ্রহণ করবেন না, কেননা আমি আল্লাহ জানি আপনি আমার রাসূল। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যে আল্লাহ জানেনি, রাসূল বানায় পাঠাইছেন কে? আমার রব ডাইকা কয় ও নবী তাদের কথায় আপনি কোনো চিন্তিত হয়েন না, আবার অতি উৎসাহিত হয়েন না, কেননা আমি রব জানি আমি আপনি আমার রাসূল। আমার রব আবার নাইকা কয় আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। রব নাইকা কয় ও নবী যারা আপনার এই মুহূর্তে সাক্ষী দিল, যারা আপনার দরবারে আসলো,